ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন লাইভ উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা গত ক্লাসে সরল রেখা সম্পর্কে মোটামুটি কিছু ধারণা নিয়েছি এবং দুই প্রকার অঙ্ক করেছিলাম, এক বিন্দু ঢালের আর হচ্ছে দুই বিন্দু। আপনার কথা শুনতে পাচ্ছি না। এক বিন্দু ঢাল এবং দুই বিন্দু, এই দুই রকম অঙ্ক আমরা করেছিলাম। আর সরল রেখা সম্পর্কে ধারণা নিয়েছিলাম, সরল রেখা কি জিনিস। তো একজন বলো তো সরল রেখা কি জিনিস? ফাতির ইসরাক বলো, 4 রকম। সরল রেখা কি? সরল রেখা বলতে তুমি কি বোঝো? বলবো স্যার? কে বলবে? স্বাধীন স্যার আমি তানজিন স্যার। তানজিম বলো, সরল রেখা বলতে অসংখ্য বিন্দু যখন স্যার সোজা পথে যায় তখন এই সোজা পথকে সরলরেখা বলা হয়। সরল রেখা বলে, বা অসংখ্য বিন্দু যখন সোজা পথে যায় তখন তাকে বলা হয় সরল রেখা। তোমরা ইন্টারমিডিয়েটে যখন যাবে এটা ভালো করে সংজ্ঞা পাবে যে অসংখ্য বিন্দুর সঞ্চার পথকেই রেখা বলে। সেই রেখাটা সরল হলে সরল রেখা, বক্র হলে বক্র রেখা। বিভিন্ন রকম রেখা হতে পারে। সঞ্চার পথ মানে কি? চলার পথ, অসংখ্য বিন্দুর চলার পথ। ধন্যবাদ। এরপরে আমরা এক বিন্দু এবং ঢাল দিয়ে সরল রেখার সমীকরণ কিভাবে বের করতে, সমীকরণটা কি এবং অঙ্ক করেছিলাম 10 নাম্বার এবং 14 নাম্বার। আচ্ছা, এক বিন্দু এবং ঢাল দিয়ে সূত্র কি? প্রীতম বলো, প্রীতম পল। আচ্ছা, অথই হাত তুলেছে, অথই বলো এক বিন্দু এবং ঢাল। y minus y1 equal m into x minus x1. বাহ, গুড, সুন্দর। এখানে ঢাল কোনটা? y1 x1 কোনটা ঢাল? এখানে ঢাল হলো 2 আর আচ্ছা, ঢাল হলো m আর x1 হলো একটি মানে বিন্দু আর 1 একটি বিন্দু। x1 y1 মিলে তো একটাই বিন্দু। x1 y1 হচ্ছে একটা বিন্দু, ভুজ আর কোটি, তার মানে এক বিন্দু আর ঢাল। ধন্যবাদ। আমরা এরপরে দুই বিন্দুর সূত্র করেছিলাম। দুই বিন্দুর সূত্র কে বলতে পারবে? আচ্ছা, স্বাধীন হাত তুলেছিল আগে। স্বাধীন বলো দুই বিন্দু। Yes sir, y minus y1 divided by x minus x1 is equal to y1 minus y2 divided by x1 minus x2. ধন্যবাদ। এই যে y minus y1 by x minus x1 equal to যা বললে ওপারে সবগুলোকে আমরা আবার কি লিখতে পারি? m লিখতে পারি। তার মানে আবার ওই আগের সূত্রটাই হয়ে যাবে, m দিয়ে গুণ করলে m into x minus x1। এই পর্যন্ত আমাদের গত দিনের আলোচনা। আর আমরা কিছু অঙ্ক করতে দিয়েছিলাম, অনেকে অঙ্ক করে দিয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার প্লিজ চেক পার্টিসিপেন্টস নেম। হ্যাঁ, কি বলো আরেকবার? স্যার নামগুলো একবার চেক করেন। আমার নাম চেক করতে গেলে তো আবার সময়, প্রথম দিকে আমি চেক করলাম মোটামুটি। প্রথম দিকে চেক করলেও লাস্টের দিকে সবাই ঝামেলা করে। এখন ক্লাসের মধ্যে বারবার চেক করতে গেলে ক্লাসের ঝামেলা হবে। দেখি কেউ ঝামেলা করে কিনা, তারপর দেখছি। তোমরা ক্লাসে থাকো। তো ঠিক আছে স্যার। অঙ্ক ছিল, কিছু দেওয়া ছিল 11 নম্বরের খ গ এবং 14 15 16 ছিল। 17 নাম্বারটা তোমাদের করা বলেছিলাম যে যদি কেউ পারো করতে পারো, হোমওয়ার্ক ছিল এই কয়েকটাই। তো যাই হোক, আমি আরেকবার 15 নাম্বার অঙ্কটা দিয়ে আরেকবার শুরু করছি, কারণ অনেকেই আবার পড়বো না, এই জন্য আমাকে আবার এখানে করতে হবে। 15 নাম্বার অঙ্ক 10 নাম্বারের মতো এক বিন্দু এবং ঢাল দেওয়া আছে। 15 নাম্বার অঙ্কের ঢাল দেওয়া আছে কত? 1 বাই k।
1/k ঢাল বিশিষ্ট। তোমাদের সামনে বই আছে, একটু খেয়াল করো, বইটা খুলে দেখে নাও, অঙ্ক দেখে বুঝে করলে অঙ্কটা তখন শিখতে পারবে। শুধু এখানে বোর্ডে দেখে তুলে নিলে হবে না, বা শুধু দেখলে হবে না, কোন অঙ্কটা তুমি করতেছো সেই প্রশ্নটাও দেখতে হবে। তো ঢাল কি দেওয়া আছে? 1/k ঢাল, আর একটা বিন্দু দেওয়া আছে k স্কয়ার 2k, 2k। তাহলে ঢাল এবং বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 1/k ঢাল বিশিষ্ট k স্কয়ার 2k বিন্দুগামী সরল রেখা, বা শুধু রেখা লিখতে পারো, সরল রেখা সমীকরণ। এক বিন্দু এবং ঢাল যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে y minus y1 into y minus y1 equal to m into x minus x1। এখানে বিন্দু যেহেতু দেওয়াই আছে, সেই বিন্দু থেকে আমরা এটাই x1 এটাই y1 আমাদের আলোচনা হয়েছে, আমি আবার রিপিট করছি, এজন্য এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর এটা কি m। তো সূত্র হচ্ছে y1, তার মানে y মাইনাস হচ্ছে এখানে হবে 2k, 2k টা হচ্ছে আমাদের y1 equal to m into x minus x1। m এর মান কত? m এর মান হচ্ছে 1/k into x minus x1, x1 এর মান হচ্ছে k স্কয়ার, x minus x1। তো y minus y1 equal to m into x minus x1। সূত্র আমাদের মুখে থাকবে বা পাশে তুমি লিখতে পারো, কিন্তু আমরা এখানে সরাসরি মান বসিয়ে দেব, এখানে সূত্র লিখবে না কেউ, সরাসরি সূত্রের মানটা বসিয়ে দেব। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের k এর মাধ্যমে সমীকরণটা চলে আসবে y equal to x minus k square by k, এই 2k এর পাশে কে দিয়ে হবে প্লাস 2k। আমরা y equal to করতে যাচ্ছি, তাই অন্য বলে করতে পারবো না। k এর অসাগু করলে x minus k square plus 2k whole square, k এবং 2k গুণ করলে হবে 2k square whole square, না 2k square, 2k square আর হচ্ছে k square দিলে কত হবে? প্লাস k square হবে, প্লাস 2k মাইনাস মাইনাস k square দিলে প্লাস k square বাই k। এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, এটা একটা অ্যানসার যে k এর মাধ্যমে সমীকরণ নির্ণয় করো সরল রেখার, এটা আমাদের একটা অ্যানসার। আচ্ছা, এই সরল রেখার উপরে যত বিন্দু আছে সব বিন্দু এই সরল রেখাকে কি করবে? সিদ্ধ করবে স্যার। সিদ্ধ করবে, যত বিন্দু আছে সব বিন্দু এই সরল রেখাকে সিদ্ধ করবে। তো এই সরল রেখার উপরে একটা বিন্দু দেওয়া আছে, কত? -2 1, এটা না? ইয়েস স্যার। জি স্যার। Yes, sir. যতটুকু মনে আছে সেখান থেকে বললাম। আমরা লিখবো যে এক নং রেখাটি -1 বিন্দু গামী হওয়ায় অথবা বিন্দুগামী, যেহেতু এক নাম্বার যে রেখাটা আমরা পেলাম এটা -2 1 বিন্দু দিয়ে যায় বিন্দুগামী, এজন্য -1 এখানে বসে যাবে, y এর জায়গায় বসবে কত? 1। k এর কোনো মান বসবে না, x এর জায়গায় বসবে -2 plus k square। এটাকে আমরা এখন যদি গুণ করে দিই তাহলে -2 plus k square কত? k তে 1 কে গুণ করলে হবে k। k টাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে হবে k square minus k minus 2 equal to 0। তো -2 আসছে মাইনাস k আসছে, এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে -2k প্লাস k প্লাস k। তার মানে আমরা একটা পাবো হচ্ছে -2 আর একটা হচ্ছে -1, অর্থাৎ k -2 একটা আসবে বড়টা মাইনাস, আর k + 1 ছোটটা প্লাস ইকুয়াল টু 0। একবারে নিচে দেখা যাচ্ছে না, এটা দেখা যাওয়ার কথা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, k - 2 আর k + 1, তাহলে আরেকবার লিখি k - 2 আর হচ্ছে k + 1 ইকুয়াল টু 0, এটা আসছে না?
তাহলে k ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 আর -1 k ইকুয়াল টু -1। তো গতকালকে 14 নম্বর অঙ্ক যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে 15 16 নিজেই করতে পারার কথা। আমি তারপর আরেকবার করে দিলাম 16 নম্বর। আমরা মূলত এখন আসলে 17 নম্বরে যাব। 17 নম্বরটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 14 15 ইম্পর্টেন্ট, 17 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট। অনেক বোর্ডে এবং বিভিন্ন স্কুলে 17 নম্বর প্রশ্নটা আসছে, কিছুটা পরিবর্তন হয়ে অথবা সরাসরি একটা সৃজনশীল করে দেওয়া আছে এই প্রশ্নটাকে। তো আমরা এখন শুরু করব 17 নম্বর। যাদের শুরু করেছি আপনি দেখেন। তুমি করেছো দেখিনি আমি? ইয়েস স্যার, আমরা গ্রুপে দিছি স্যার। স্যার দিছিলাম। দেখেছি মানে কালকে দেখা হবে, আজকে হয়তো দেখছি না। আজকে তো আমি দেখার কথা। দেখো একটু, কালকে দেখতে পারিনি কিন্তু আজকে দেখেছি। আমি তো রাত্রে আমারটা দেখেছি। ঠিক আছে, আমি আর দেখবো না এই ক্লাস শেষে নামাজ। স্যার কে এর সম্ভাব্য মানে দুইটাই হবে? হ্যাঁ দুইটাই হবে, কোনোটাই তো অগ্রহণযোগ্য না, কারণ কে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। তোমরা এই জায়গাতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাদের অঙ্কটা তোলা নাই, খুব তাড়াতাড়ি। আমরা যত বেশি এক্সপার্ট হবো তত আমাদের অল্প সময় অনেক জিনিস শেখা যাবে। বোর্ডে তো তুলে নিতে ইয়া করতে অনেক সময় লাগে, স্ক্রিনশট নিয়ে নেবে, হয়ে গেল। আমি মুছে দিলাম। স্যার বুঝাই তো যাচ্ছে না। কেন বোঝা যাবে না? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, লেখা বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। আমরা ক্লিয়ার স্যার। একটু দেখতে পাওয়া যাইতেছে, নেট প্রবলেম মেবি। তোমার বেটার কোনো প্রবলেম দেখা যাচ্ছে। ঠিক আছে, মুছে দিলাম। একজন দুইজনের প্রবলেম সেটা নেটের প্রবলেম, সবার প্রবলেম হলে সেটা আরো ভালো। আচ্ছা, আমরা এবার মেন অঙ্কে আসি। আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে 17 নম্বর। তো 17 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে, পুরো একটা সৃজনশীলের মতো অঙ্ক। তো আমার সামনে কোনো বইটই নাই, আমি মুখস্থ আছে সেখান থেকে বলছি, তোমরা একটু মিলাও। তোমাদের কাছে বই আছে। এ বিন্দুগামী একটি সরলরেখা, এর স্থানাঙ্ক দেওয়া আছে -1 6। a -1 6 বিন্দুগামী একটি সরলরেখা 3 ঢাল বিশিষ্ট। সরলরেখার ঢাল হলো 3, মানে 3 ঢাল বিশিষ্ট a -1 6 বিন্দুগামী একটি সরলরেখা x অক্ষকে গিয়ে b বিন্দুতে ছেদ করে। প্রথমে আমি পড়ে নিচ্ছি, পরে বিশ্লেষণ করে বোঝা দিচ্ছি। এরপরে এই বিন্দু সরলরেখা, আরেকটি সরলরেখা x অক্ষকে C20 বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে উদ্দীপক। ক নম্বরে বলা আছে AB এবং AC রেখার সমীকরণ নির্ণয় করো। খ নম্বরে দেওয়া আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা বলো, হাত তুলেছে কে, কি বলবে? কি কোনো সমস্যা? বইয়ের সাথে মিলছে না অঙ্ক? মিলছে স্যার। আমি অঙ্কের তথ্যগুলোকে একটু পাশে লিখছি। অঙ্কে দেওয়া আছে a হচ্ছে -1 6, এটা একটা বিন্দু, এটা একটা তথ্য। b সম্পর্কে বলা আছে যে এটা হচ্ছে x অক্ষে আছে। আমরা কিভাবে লিখে নেব সাইডে? এটা লিখতে হবে না, এটা বোঝার জন্য। অঙ্ক এই পাশে করতেছে এটা বোঝার জন্য। b হচ্ছে a বিন্দু দিয়ে x এ গেছে, a বিন্দু দিয়ে x অক্ষে যে ছেদ করছে b তে। আর এই সরলরেখাতে আবার ঢাল কত দেওয়া আছে? 3 ঢাল। এটা একটা তথ্য। আবার দেখো এই বিন্দু দিয়ে আমার আরেকটা রেখা গেছে, যেটা গিয়ে এটা আসল রেখার চিত্র না, জাস্ট একটু বোঝার জন্য। আসল রেখার চিত্রটা পরে আমরা নিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে এবি রেখা সম্পর্কে তথ্য, এটা হচ্ছে এসি রেখা সম্পর্কে তথ্য। এখন তুমি যদি এটাকে একটা আইডিয়া করে চিত্রের মাধ্যমে বুঝতে চাও, তাহলে চিত্রটা হবে এরকম, a -1 6, তাহলে -1 6 এই জায়গায় হবে a, আর c হচ্ছে এখানে আছে C20, আর b হবে এই সাইডে। b এর মান আমার জানা আছে, এখানে বললাম y এর মান 0 আর x এর মান জানা আছে -30, এখানে হবে b। -30 আমরা লিখলাম না, a দেওয়া আছে -1 6। এটা আনুমানিক একটা চিত্র। ঢাল যেহেতু 3,
অতএব কোণটা তৈরি হবে সূক্ষ্ম কোণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ? সূক্ষ্ম কোণ স্যার। x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণের আমরা কি দেখে চিত্রটা কেমন আঁকলেন? 3 হচ্ছে ঢাল, এটা AB কোণ 3। 3 হচ্ছে এই সরলরেখার ঢাল, এটা লেখা আছে না? সরলরেখা এই বিন্দু দিয়ে যায়, B তে ছেদ করে x অক্ষকে। তাহলে ওই সরলরেখার ঢাল হচ্ছে AB সরলরেখার ঢাল হচ্ছে 3। আর AC সরলরেখা সম্পর্কে কোনো ঢালের তথ্য আছে? AC তে কোনো ঢালের তথ্য নাই, এটা না খালি বিন্দু। AC এর ক্ষেত্রে দুই বিন্দু আছে, আর এটা x অক্ষ, এই রেখাটা x অক্ষের কোনো তথ্য দরকার নাই। এখন ক নাম্বার যে প্রশ্ন করেছে AB এবং AC সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তো AB সম্পর্কে তথ্য একরকম, AC সম্পর্কে তথ্য আরেক রকম। AB এর ক্ষেত্রে কি কি তথ্য আছে? এক বিন্দু আর এর একটা বিন্দু আর একটা ঢাল আছে। B তো নাই, এখানে B আপাতত নাই। আর একটা ঢাল, দুই বিন্দু। তাহলে ক্লিয়ার তোমরা যে AB যেই সূত্র দিয়ে বের হবে AC সেই সূত্র দিয়ে আরেকটা সূত্র দিয়ে বের হবে, কারণ AB এর ক্ষেত্রে এক বিন্দু আর AC এর ক্ষেত্রে দুই বিন্দু ঢাল। দুই বিন্দু ঢাল। আমরা ক নম্বর শুরু করলাম। ক নম্বরে হচ্ছে a - 1 6 বিন্দুগামী 3 ঢাল বিশিষ্ট রেখার নাম হচ্ছে AB। AB রেখা সমীকরণ। এখানে সূত্র কি? y - y1, y এর মান y - 6 6, y এর মান 6 ইকুয়াল টু m এর মান 3, x 3 + 1 x + 1 হবে +1 গুণ করে দাও 3 দিয়ে, তাহলে এটা হবে হচ্ছে 3x + 3 আর 6 ওপর এসে 9 +6 মানে y + 9 x কাছে লাগবে। হ্যাঁ বলো, কোনো কথা আছে? এটা 10 নম্বরের মতো 14 15 16 ওগুলোর মধ্যে অঙ্ক হয়ে গেল। এটা ক নাম্বারটা। ইয়েস স্যার। এক বিন্দু ঢাল। আর ক নম্বরের আরেকটা অংশ কি? আবার a - 1 6 ও c 20 বিন্দুগামী। তাহলে এটার ক্ষেত্রে কি এক বিন্দু না দুই বিন্দু? দুই বিন্দু স্যার। দুই বিন্দু। AC রেখা সমীকরণ। দুই বিন্দু যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে y - y1, তারপর y - 6 by x - x1, তারপর x + 1 হয়ে যাবে। y - 6 আর x + 1 ইকুয়াল টু হচ্ছে 6 - 0 by -1 - 3 -1 - 2 -1 - ঠিক আছে? y - y1 মানে ইয়েস স্যার। স্যার ঠিক আছে স্যার। +1 হয়ে গেল, মানে কি আছে 6 - 0 আর -1 - 2। তো y - 6 by x + 1 ইকুয়াল টু 6 by -3 হয়, কাটাকাটি করলে -2। -2 তাহলে আর নিচে দেখা যাবে, দেখা যাবে না কোন জায়গায় দেখা যাবে? এই জায়গায় আমরা এটা মানে পাবো হচ্ছে y - 6 ইকুয়াল টু -2 গুণ করলে -2x - 2। অতএব y ইকুয়াল টু -2x + 4, এটা 2 নাম্বার। 2 নাম্বার যদি এটা আমাদের কাজে লাগবে না, কারণ ওটা x অক্ষে কোথায় সেট করেছে আমাদের জানাই আছে। x অক্ষে সেট করেছে 20। অতএব ওটা x অক্ষে সেট করতে দরকার নেই। তাহলে ক নম্বরে আমরা দুই সূত্র ব্যবহার করে দুইটা সমীকরণ বের করে ফেললাম। এটা কিন্তু নতুন জিনিসটা, তোমাকে খালি বুঝতে হবে যে এবি সম্পর্কে কি তথ্য, এসি সম্পর্কে কি তথ্য। যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুসারে কাজ করতে হবে। দেখো এটা ক্লিয়ার বুঝতে পারলে তুলে নাও, অথবা স্ক্রিনশট ও পাইছি। স্ক্রিনশট দিয়ে রাখো, তাড়াতাড়ি আমরা গতে যাব। মানে খতে যাব, গতে না। স্যার হ্যাঁ বলো প্রীতম। স্যার ল্যাপটপে স্ক্রিনশট দেয় কিভাবে জানেন? স্ক্রিনশটের দেখো একটা ইয়া আছে উপরে, কিবোর্ডের উপরে স্ক্রিনশট লেখা একটা স্নাইপার টুলসে যা, ওখান থেকে পাবি।
স্ক্রিনশট দেওয়ার উপরে একটা জায়গা আছে, কিবোর্ডের উপরে লেখা আছে প্রিন্ট স্ক্রিন, দেখো লেখা আছে প্রিন্ট স্ক্রিন কিবোর্ডে। অথবা স্ক্রিনশটের একটা সফটওয়্যার পাওয়া যায়, সেটা দেখুন। পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, দিলে ওটা কপি হয়ে গিয়ে থাকবে তোমার পেইন্টের মধ্যে, গেলে দেখবে যে ওখানে কপি হয়ে থাকবে। কন্ট্রোল ওকে স্যার। আচ্ছা, এরপরে আমরা দুইটা সমীকরণ পেলাম। এখন আমাদের খ নম্বরে আমরা যাই। খ নম্বরে কি বলেছে? এবিসিডি বোঝার ক্ষেত্রফল স্যার। তো তিনটা বিন্দুই লাগবে আমাদের। কি তিনটা বিন্দুর মান আছে না দুইটা আছে? দুইটা আছে স্যার। দুইটা আছে, বি নাই। বি বের করব কিভাবে? বি বের করার জন্য আমাদের যে একটা তথ্য ছিল এখানে, যে বি বিন্দু হচ্ছে এক্স অক্ষে ছেদ করেছে এই বি রেখাটা, ওই তথ্যটা আমাদের কাজে লাগবে বি বের করতে। আর স্যার এ বি এর সরলরেখার সমীকরণটা লাগবে। হ্যাঁ, এ বি সরলরেখার সমীকরণটা লাগবে। 17 নম্বরে খ। আমরা ক হতে পাই রেখাকে, ক হতে পাই এ বি রেখার সমীকরণ। খ হতে এ বি রেখার সমীকরণ আমরা পেয়েছি হচ্ছে y = 3x + 9, মনে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। y = 3x + 9 এটা আমরা খ হতে পেয়েছি। এখন জানতে হবে যে x, আমরা তো দুইটা y পেলাম। দুইটা কি পেলাম? y দুইটা পেলাম না। এটা হচ্ছে এবি রেখার সমীকরণ y = 3x + 9, আর একটা এসি রেখার সমীকরণ y = -2 রেখা। এখন এসি রেখায় কি বি খুঁজলে পাওয়া যাবে? না। নো স্যার। নো স্যার। দরকার আমাদের বি, তো এসির মধ্যে তো বি নাই, বি তো এবির মধ্যে আছে। ইয়েস স্যার। এক্স অক্ষকে বি বিন্দুতে সেট করেছে, এবি রেখা এক্স অক্ষকে বি বিন্দুতে সেট করেছে। বি বিন্দু বের করব কি করে? এটা অবশ্য তোমাদেরকে একটা অঙ্ক আমি আগে করাইনি, তবে ওটা এখন করতে পারবে। ছেদ বিন্দু, বিভিন্ন অক্ষের ছেদ বিন্দু বের করা, এটা আছে হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক দেখো, তোমরা পড়ে দেখো, লেখা আছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুগুলোতে ছেদ করেছে সেই বিন্দুগুলো বের করতে হবে। তো এটা করলে তোমরা 13 নম্বর অঙ্ক করতে পারবে। 13 করলে এটা করতে পারবে, এটা করলে এখন 13 করতে পারবে। তো কোন একটা সরল রেখা এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে এটা জানতে ওয়াই এর মান বসানো লাগবে 0। এক্স অক্ষের ছেদ বিন্দু বের করতে কার মান 0 বসানো লাগবে? ওয়াই এর মান 0। ওয়াই এর মান। একইভাবে ওয়াই অক্ষের ছেদ বিন্দু বের করতে এক্স এর 0। x এর মান 0 স্যার। x এর মান 0। কেন ধরবো স্যার? এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার সব জায়গাতে কি, সব জায়গাতে ওয়াই এর মান 0। তুমি যেখানে যাও, এখানে 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 যেখানে যাও, সব জায়গায় y এর মান 0 না x এর মান 0? এক্স অক্ষের সব জায়গায় ওয়াই এর মান 0। স্যার শুধু এই অঙ্কটার ক্ষেত্রে 0 না? না না, এই অঙ্ক কেন, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ওয়াই এক্স অক্ষে ওয়াই এর মান 0, এটা তোমার মুখস্থ রাখা লাগবে। আমি সূত্রের শীট দিয়েছিলাম না, সেখানে লেখা আছে এক্স অক্ষে কার এক্স অক্ষে ওয়াই এর মান 0। এক্স ওয়াই অক্ষে এক্স এর মান 0। অক্ষে ওয়াই এর মান সব জায়গায় 0। এই বিন্দুটা 0 0, একটু সামনে আঁকা 1 0 2 0 3 0 4 0 5 0 6 0, এদিকে আসো -1 0 -2 0 -3 0। তো এক্স অক্ষের উপরে কোথাও ওয়াই এর কোনো মান থাকবে না, ওয়াই এর মান থাকবে কত? 0। ইয়েস স্যার, বুঝছি। আবার ওয়াই অক্ষের উপরে কার মান 0? এক্স এর মান 0। x এর মান 0। 0 + 1 0 2 0 3 0 4 এভাবে যাবে। নিচের দিকে 0 - 1 0 - 2 0 - 3, তার মানে ওয়াই অক্ষের x এর মান 0, x অক্ষের উপর y এর মান 0। আচ্ছা, বোঝানোর জন্য একটু ভালো বোঝাই দিলাম, কিন্তু এখানে বেশি লেখা লাগবে। আমরা লিখব যে 1 নং সমীকরণে x অক্ষে y = 0 বসিয়ে পাই।
এক নং সমীকরণে x অক্ষে y ইকুয়াল টু 0, x অক্ষে যে y ইকুয়াল টু 0 এটা আমাদের জানা আছে, তোমাদেরকে জানাই দিলাম আগে যে x অক্ষে y এর মান 0 হয়। এই x অক্ষে y এর মান 0 টা এক নম্বর সমীকরণে বসালে কত হবে? 0 ইকুয়াল টু 3x + 9, অর্থাৎ x ইকুয়াল টু হবে -3, x ইকুয়াল টু হবে -3। তাহলে আগে গেস করে যেখানে বসাই দিয়েছিলাম -3, তো x ইকুয়াল টু -3 আর y ইকুয়াল টু কত? 0 y 0 স্যার। তাহলে this x অক্ষে y ইকুয়াল টু 0, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল, অর্থাৎ b -30 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -30, এখানে আমরা পেয়ে গেছি -30। চিত্রটা তো আগে আগে না, চিত্র আকারে পরে, কারণ ক্ষেত্রফলের জন্য চিত্র দরকার, a b s c এগুলো সমীকরণ বের করে চিত্র দরকার ছিল না। তো আমি সেই চিত্রটা তোমাদেরকে আগে আগে বোঝানোর জন্য আগে আগে দিলাম। তোমরা সর্বশেষ 3 বিন্দু পেয়েছো, 3 বিন্দু বসিয়ে যোগ করলে চিত্রটা পেয়ে যাবে। আর চিত্র কেন দরকার? চিত্র দরকার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো আছে কিনা এটা দেখার জন্য চিত্র দরকার। ইয়েস স্যার। এগুলো কি ঘড়ির কাঁটার বিপরীতে আছে? yes sir abc ইয়েস স্যার, আছে স্যার। এ বি yes sir abc বি সি এ। সি নাম্বারে ঘড়ির কাঁটার বিপরীতে আছে, মানে বাম দিকে। ইয়েস স্যার। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, টান দিয়ে হবে প্রথমে a এর মান -1 6, তারপরে b এর মান -3 0, তারপরে 2 0, তারপরে আবার -1 6। মনে আছে তো এটা ক্ষেত্রফল নির্ণয় 11.2 আমরা করেছিলাম। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন এখানে গুণ করে দাও, গুণ করো -3 2 দিয়ে গুণ করলে হবে 12, -1 0 কে গুণ করলে 0, 2 দিয়ে গুণ করলে 12 হবে। আবার এই পাশে গুণ করো, সূত্রের মাইনাস, আবার এখানে -18 হচ্ছে, -18 তাহলে মাইনাস প্লাস +18, 8 সব 0 হয়ে যাবে। তাহলে শুধু +12 আর +18, আর কিছু থাকছে না। তোমরা বিস্তারিত করলে দেখবে 0 0 0 হবে, 12 + 0 + 0, আবার মাইনাস দিয়ে হচ্ছে -18, আবার 0 0, তো মাইনাস মাইনাসে 15 বর্গ মিটার স্যার। সব মিলে কত আসছে? 15 বর্গ একক। 15 বর্গ একক হয়ে গেল। স্যার এখানে ক্ষেত্রফল এখানে b থেকে ধরলে সমস্যা আছে bc ঘড়ির কাঁটার বিপরীত তুমি যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে, b থেকে শুরু করো, bc a আবার b, acc সেখান থেকে bc a b, b তে আমারটা শেষ হবে, c থেকে শুরু করলে c a b c। আর যদি কোনো কারণে ঘড়ির কাঁটার দিকে করো, বিপরীত না করে যদি ঘড়ির কাঁটার দিকে করো, মানে উল্টা ভুল হবে স্যার, তাহলে ভুল হবে না, মাইনাস আসবে উত্তর। মাইনাস হ্যাঁ তারপরে c, তারপরে b, তারপরে a বসাও, তাহলে -15 আসবে। তো যেহেতু ঘড়িতে বলা ছিল ঘড়ির কাঁটা বিপরীতে নিতে হবে, তাই মাইনাস না আসাটাই ভালো, চিত্র এঁকে ঘড়ির কাঁটা বিপরীতে করে নেবেন। কিন্তু পরীক্ষায় কোন মডুলাস করে দিবে না, মডুলাস চলে আসে তাহলে সেক্ষেত্রে প্লাস করে দিবেন, পরম মান রাখতে পারে, দুই পাশে পরম মান রেখে দিয়ে পরম মান করবে, কারণ ক্ষেত্রফল তো মাইনাস গ্রহণযোগ্য হবে না। ক্ষেত্রফল তারপরে তোমার যে পরিমাপের ক্ষেত্রে মাইনাস হয় না, এই কারণে -15 না হয়ে প্লাস হয়ে যাবে, পরম মান থাকবে। তো উভয় ক্ষেত্রে উত্তর হবে মাইনাস। তো ত্রিভুজের ক্ষেত্রে এটা সহজ, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে তা হয় না। চতুর্ভুজের ক্ষেত্রে অনেক সময় জিনিসটা উল্টা পাল্টা হয়ে যায়। যেমন মনে করো এখানে আছে a, এখানে আছে b, এখানে c, এখানে b, উল্টা হলে অনেক সময় a তারপরে b, তারপরে d, তারপরে c, তারপরে a নিলে তখন আর চতুর্ভুজ থাকে না, তখন হয়ে যায় একটা এই যে মানে কি বলবো পটকটি বাজায় এরকম বাজানা হয়ে যাবে, বানান না চায়, তখন কিন্তু ক্ষেত্রফলটা সঠিক আসবে না, কম আসবে, মাইনাস তো দূরের কথা কম আসবে। এই জন্য তখন আঁকিয়ে দেখতে হবে যে a b c d এভাবে আসে কিনা। তো 17 পরে 18টা অত গুরুত্বপূর্ণ না, 19 এবং 20 আবার গুরুত্বপূর্ণ। 18টা শুধু বোঝার বিষয় যে সেখানে ঘাল একই হওয়ার কারণে এক সরল লেখা আছে। 19 এবং 20 এটা দরকার। তো 19 এবং 20 এটা আমি একটু বলে দিচ্ছি, তাহলে চেষ্টা করবে তোমরা। 19 নম্বরে দেখো 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, 19 নম্বরে 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে।
তো সেই তিনটা সরলরেখার ছেদ বিন্দু বের করতে হবে। তিনটা সরলরেখাকে নাম্বার দেবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা নাম্বার দেবে। 1 নাম্বার এবং 2 নাম্বার সরলরেখার ছেদ বিন্দু বের করতে হবে। ছেদ বিন্দু কিভাবে বের করবো? 1 এবং 2 সরলরেখাটাকে সমাধান করতে হবে অপনয়ন অথবা প্রতিস্থাপন দিয়ে। অপনয়ন দিয়ে করতে পারো, 2 সরলরেখা বিয়োগ করলে x আর y এর মান বের হবে, সেটা হচ্ছে a বিন্দু। এভাবে 1 আর 3 সমাধান করলে আসবে b বিন্দু, আর 2 আর 3 সমাধান করলে আসবে c বিন্দু। a b c বিন্দু তিনটা বের হয়ে গেলে চিত্র আঁকায় দিবে, চিত্র আঁকিয়ে দিয়ে ক্ষেত্রফল। যারা যারা পারবে চেষ্টা করো, না পারলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 19-20 শিখবো। 19-20 শিখলে 19-22 আছে, 19-20-22 এগুলো একরকম। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করতেছি আজকের ক্লাস। 17 নাম্বার করে আমরা প্র্যাকটিস করে না দেখে করার চেষ্টা করো। 17 নাম্বারটায় 17 নাম্বার ইম্পর্টেন্ট, 19 নাম্বার ইম্পর্টেন্ট, 22 নাম্বার ইম্পর্টেন্ট, তারপর সৃজনশীল আছে 23-24। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। এর মধ্যে 2-1 জন করেছে স্থির থাকে এসেই চলে গেছে সঙ্গে সঙ্গে, এরকম কিছু দুষ্টামি করেছে, এগুলোর ব্যবস্থা নিতে হবে। এদেরকে একেবারেই মানে ব্লক করে দেওয়ার চেষ্টা করতে হবে। ইয়েস স্যার। খুবই ব্যস্ত আজকে, সেই সকাল 9টা থেকে এই যে এখন ক্লাস নিয়ে যাচ্ছে, এখন নামাজ পড়তে পারেনি, এখন গিয়ে নামাজ পড়বে, খাওয়া দাওয়া তো হয়নি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। সামনে ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে স্যার।